আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নাগানো ট্যুরের এটা আমার লাস্ট ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে আমার বোন নাস্তা রেডি করছে। কালকে রাত্রে দেখালাম না যে আমরা বাসা থেকে শুকনো অনেক খাবার নিয়ে এসেছি। হোটেলের ব্রেকফাস্ট আমরা নেইনি। দেওয়ার পরে তারপরে মুখটা ধোয়াই দেবো। আচ্ছা আচ্ছা শোনো, আপু বসে আছে আর ভাইয়া সম্পূর্ণ ব্রেকফাস্ট রেডি করতেছে। ট্যুরের জন্য না, বাসায় তুমি এগুলি করো। ভাইয়া যৌথভাবে আমরা ব্রেকফাস্ট রেডি করতেছি। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেড, জ্যাম, কলা, তারপর হচ্ছে ইয়োগার্ট, ডিম সবই ছিল। আমি সেই রিচের বাবাকে বললাম যে ডিম বয়েল করো, কারণ ডিম খেলে হয় কি অনেকক্ষণ ফুল থাকা যায়। খেতে খেতে আসলে আমরা অনেক স্মৃতিচারণ করছিলাম। আমি আর সেই রিচের বাবা যখন প্রথম কক্সবাজার গেছিলাম তখন আমরা কত ধরনের ফুড ওখানকার ট্রাই করেছিলাম। তো আমরা আসলে বলছিলাম যে বাংলাদেশে ঘুরতে গেলে অনেক আরাম, খাওয়া দাওয়া করা যায়, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন থাকে না। আর এই দেশে আমরা ঘুরতে এলে আমাদের খাওয়া দাওয়ার আসলে অনেক কষ্ট হয়ে যায়। কফি সুমন মামাই রিমা খালারে যে সুন্দর কফি বানায় খাওয়ায় আমরা বলছি, আমরা এবার গেলাম না দেশে, কইলো পরে রিমা খালা মনে কইলো আরে লিসি তুই দেখো না পরে কইলো সকালবেলা প্রত্যেকদিন কফি সুমন মামাই বানায় নাও, তুমি তার কফি বানাই দাও না, তুমি গরম করে খালি কই গাইস। তো যেটা বলছিলাম আর কি, সেই 2017 সালের কথা, যখন আমরা কক্সবাজার গেছিলাম তখন তো ফেসবুকে এত ব্লগার ছিল না। আমরা সেখানে একটা অটোওয়ালা মামাকে ঠিক করেছিলাম, আর সে তার চেনা জানা পরিচিত ভালো রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে গেছিল, আর সেখানকার খাবার আমরা ট্রাই করেছিলাম। তবে আমি না অত খেতে পারি নাই, যেহেতু অনেক লম্বা একটা জার্নি করে গেছিলাম, আমি একটু অসুস্থ হয়ে গেছি। তো আমাদের হোটেলের পাশে আমরা সুগন্ধা বিচে ছিলাম, ওইখানকার একটা হোটেলে ছিলাম। ওইখানে একটা কনফেকশনারির দোকানে একটা কফি পাওয়া যেত ওই সময়। ওই কফিটা আমি সারাদিন খেয়েছি, সারাদিন মনে হয় 5-6 কাপের মতো কফি খেয়েছিলাম। যাই হোক, এইখানে কমপ্লিমেন্টারি হিসেবে যে কফিগুলি দিয়েছে এই কটেজে, এই কফিগুলি একদমই ভালো ছিল না, আমি খেতে পারিনি। তো সেই রেচার বাবাকে বললাম যে চলো আমরা একটু বাইরের থেকে ঘুরেও আসি, সকালটাও এনজয় করে আসি, আর একটু কনভিনি থেকে কফি খেয়ে আসি। সেই রিচকে সানজানার কাছে দিয়ে এসেছে, ওদেরকে আর আনি নাই। আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম কনভিনিতে, আমাদের কটেজ থেকে মাত্র গাড়িতে 2 মিনিট। আচ্ছা, এখানে একটু বলি আমি, দেখেন আমার জামাইকে দিচ্ছি ভিডিও করতে, আমার এক পাশের ওড়না হচ্ছে মাটির সাথে লাগতেছে, আর আরেক পাশের ওড়না হচ্ছে মানে কোনোই পর্যন্ত চলে আসছে। আমার জামাই আমাকে একটু বলবে না যে তোমার ওড়নাটা ঠিক করো? কি একটা অবস্থা বলেন তো, মানে ভিডিও করতে দিছি, ভিডিও করতেছে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে একটু তো খেয়াল করে ভিডিও করবা নাকি। যাই হোক, ভিউটা দেখেন কত সুন্দর, সকালবেলার এত স্নিগ্ধ ভিউ। আমি সেই রিচের বাবাকে বলছিলাম যারা এই এলাকাতে থাকে তাদের কতই না মানে ভালো লাগে সকালবেলা উঠে এরকম পাহাড়ের দৃশ্য দেখে। তখন সেই রিচের বাবা আমাকে বলছিল যে প্রত্যেক দিন এগুলি দেখতে ভালো লাগে না, এখানে কে থাকবে, এখানে নাই কোনো কাজকর্ম, নাই কোনো কিছু, তুমি বছরে একবার দেখো, তো এই জন্য তোমার কাছে এত ভালো লাগে। যাই হোক, বাসায় এসে আমি আবার ঝটপট করে এখানে একটু নুডলস রান্না করে নিচ্ছি, যেহেতু আজকে আমাদের সারা দিনের একটা জার্নি। এখন আবার 2-3টা প্লেসে ঘুরবো, তারপর রওনা হব। রাস্তায় কি পাই না পাই, বাসা থেকে আমি আবার কি করেছিলাম, 4টা ম্যাগি নুডলস নিয়ে এসেছিলাম, সেইটা হচ্ছে এখন রান্না করে নিয়ে নিচ্ছি, কারণ সেই রিচকেও খাওয়াতে পারবো, আমরাও একটু খেতে পারবো। তারপর রাস্তায় যদি কোনো হালাল রেস্টুরেন্ট পাই সেখান থেকে আবার লাঞ্চ করে নিতে পারবো। এই হচ্ছে অবস্থা। সেই রিচের বাবা একটা বক্সের মধ্যে নুডলসগুলি নিয়ে নিচ্ছে, আর কালকে রাতের কিছু বিরিয়ানি ছিল। তো সেই রিচের বাবা আমাকে বলছিল চলো সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই, কারণ এগুলি নিয়ে যেতে আবার ঝামেলা, আর তাছাড়া মানে নষ্ট হয়েও যেতে পারে, গরম খাবার যেহেতু গরমও পড়েছিল সেদিন। তারপর এখন রেডি হয়ে নিচ্ছি, সকালবেলা উঠে আমি জামা কাপড় পরে নিয়েছিলাম, তারপর হচ্ছে যে এখন একটু রেডি হয়ে নিলাম, আর সব কিছু গোছগাছ করে এই তো আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছিলো তখন।
আর আমাদের কটেজ থেকে বের হলেই না একদম ন্যাচারাল ঝর্ণার শব্দ পাওয়া যায়, কারণ এর পাশেই হচ্ছে ওয়াটার হুইল, ওই যে জল চাকা যেগুলিকে বলে সেগুলি লাগানো। এটার অ্যাকচুয়ালি মেন কী কাজ আমার আসলে জানা নেই, তবে যতটুকু আমি দেখে বুঝলাম সেটা হচ্ছে আশেপাশে যেহেতু পাহাড়ি এলাকা, এই যে ঝর্ণার পানি এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো বা সে চাকাটা বসানো হয়েছে, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে, আমি আসলে জানি না। যাই হোক, বের হয়ে গেলাম আর এই তো চলে এসেছি আমরা ইওয়াতাকে মাউন্ট রিসর্টে। এই যে লিটল ওকে। ইওয়াতাকে মাউন্ট রিসর্টের টিকিটটা আমরা বাসা থেকে কেটেছি, জাস্ট এখানে এসে টিকিটটা ইস্যু করে নিয়েছি। টিকিট ইস্যু করার একটা নিয়ম আছে, যেদিন আপনি টিকিটটা কাটবেন সেদিন কিন্তু টিকিটটা ইস্যু হবে না। ধরুন আজকে টিকিটটা অনলাইনে আপনি কেটেছেন, সেটা কালকে ইস্যু হবে, এরকম আর কি। এই তো আমরা সবাই মিলে ক্যাবল কারে উঠে গেলাম। ক্যাবল কার আবার এখানে দুই ধরনের, একটা হচ্ছে এরকম প্রাইভেট গন্ডোলা, আর একটা হচ্ছে চেয়ারের মতো যেগুলি খোলা থাকে। ওইটাও খুবই মজা লাগে, অ্যাস্থেটিক লাগে আর কি, একদম খোলা জায়গা থাকে, একটু ভয় লাগে নিচের দিকে তাকালে, তবে ভালো লাগে। 2019 সালে যখন আমি মাউন্ট তাকাওতে গেছিলাম তখন ওইটা দিয়ে গেছিলাম। এখন যেহেতু শেহরেজ আছে, ওইটার মধ্যে আবার 2 জন ভালো করে বসা যায়, 3 জন বসা যায় না, তাই ভাবলাম যে না, সবাই মিলে এই ক্যাবল কারেই যাই। ক্যাবল কার ট্রেনে যত উপরের দিকে উঠছিলাম, এত সুন্দর ভিউ দেখার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শেহরিজও কিন্তু খুব খুশি হয়েছে, প্রত্যেকবার বলছে মাম্মা দেখো কত সুন্দর ভিউ, আমি তো একটুও ভয় পাই না মাম্মা, আমার তো একটুও ভয় লাগে না। আর আজকে যেহেতু আকাশটা একদম পরিষ্কার, একদম ঝকঝকে রোদ উঠেছে, এজন্য সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই জন্যই কিন্তু আমরা প্রথম দিন 2 ঘন্টা আরও এক্সট্রা ড্রাইভ করে কামিকচি গেছিলাম, কারণ বৃষ্টির দিনে যদি এখানে আসতাম, ক্যাবল কার থেকে এত সুন্দর ভিউ আমরা দেখতে পারতাম না। এই তো চলে আসলাম আমরা রিসর্টের উপরে। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা একটা পার্কের মতো সাজানো হয়েছে। এক পাশে হচ্ছে ক্যাফে, এক পাশে দোলনা, আরেক পাশে বসার জন্য অনেক জায়গা আছে, মানে সুন্দর সুন্দর করে আর কি জায়গা করে রেখেছে বসার জন্য। আরেক পাশে হর্স মানে ঘোড়া দিয়েও আপনি ঘুরতে পারবেন, ওইটা হচ্ছে আরেক পাশ ছিল। আর এইটা হচ্ছে বিখ্যাত জায়গা, যেটা আমরা ছবি ভিডিওতে অনেক দেখেছি, এই সেই ফেমাস সুইং। তবে আমরা সুইং চড়িনি, আমার বোন, আমার হাজব্যান্ডের সবারই একটু কি বলে হাইট ফোবিয়া আছে। আবার বলো এটা আমার মাম্মা সোনালি রহমান মি। এটা বলো এটা বলো, তাতে বলো না আমার বলো এটা আমার ছোট মাঠে তাতে বলো। গন্ডোলা দিয়ে যাইতাছি, তাড়াতাড়ি বলো। ওকে পাপা পাপা
সেদিন এত গরম পড়েছে, আমার মেয়ে গরমে তার খালার নাম ভুলে গেছে। কি একটা অবস্থা বলেন তো। আসলেই অনেক গরম পড়েছিল, হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে। যাই হোক, যেহেতু প্রচুর গরম পড়েছে আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম। সানজানা আর হচ্ছে শেহরিজ ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছে, আর আমি আর শেহরিজের বাবা হচ্ছে এরকম কোন আইসক্রিম নিয়ে নিলাম। একটু পরে কি আমি বলবো নিজে খাবা এমন করো তুমি। তারপর সেখান থেকে আমরা চলে এসেছি ওইদে পার্কে। ওইদে পার্কে এন্ট্রান্স দিয়ে যেতেই হচ্ছে এরকম একটা ঝর্ণা আছে। আজকে ঝর্ণার পানির শব্দ শুনতে শুনতে শেষ। কটেজ থেকে বের হয়েই ঝর্ণার মতো শব্দ। সারাক্ষণই মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে যখনই কটেজের দরজা খুলেছি, যদিও ভেতরের শব্দ যায় নাই। আর এই যে দেখেন, আমার বোনের হচ্ছে একমাত্র ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফার বলা চলে। আর এইটা হচ্ছে ওইদে পার্কের ভিউ, খুবই সুন্দর মাশাল্লাহ। যদিও আমরা ওইদে পার্ক পুরোটা ঘুরিনি, ওই যে বললাম এত গরম পড়ে গেছে আর আসলে কুলাতে পারছিলাম না। আমি শেহরিজের বাবাকে বললাম যা দেখা হয়েছে, এবার চলো বাসার দিকে রওনা দিই, কারণ অনেক বড় জার্নি আমাদেরকে করতে হবে। ওইদে পার্কে জাস্ট হচ্ছে আমরা এই পর্যন্তই ছিলাম। হেঁটে কিন্তু ভেতরের দিকে আরও যাওয়া যায়, ঘুরে হচ্ছে ওই ব্রিজটাতেও ওঠা যায়, তবে আমরা আর অত দূরে যাইনি। একদম ক্লান্ত হয়ে গেছি, এখন হচ্ছে বাসায় কতক্ষণে যাব সেই চিন্তা। এই তো রওনা হয়ে গেছে বাসার পথে। পাহাড় টাহাড় ফেলে যেতে আরও মনে হয় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কারণ 3 ঘন্টা পর্যন্ত শুধু পাহাড়ই ছিল। তবে এবার আসার সময় শুধুমাত্র ভিউ এনজয় করেছি, 2 চোখ ভরে দেখেছি। মাশাল্লাহ 2টা দিন খুবই সুন্দর গেছে আলহামদুলিল্লাহ। তারপর আসার পথে রাতের বেলা আমরা আবার একটা রেস্টুরেন্টে যাই, কারণ সবারই ক্ষুধা লেগে গেছিলো। বাসায় গিয়ে তো রান্নাবান্না করতে আর ভালো লাগবে না, যেহেতু বাসায় কোনো খাবার দাবার রান্না করা নাই। ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে খেয়ে যাই, বাসায় যেয়ে জাস্ট শাওয়ার নিয়ে একটা ঘুম দিব। তো এই ছিল আমার নাগানোর ব্লগ। কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।